যেটা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমা চাইলেন নারী ফুটবল খেলা বন্ধ করে দেওয়া সেই ভাঙচুরকারীরা। আক্কেলপুর প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। তদন্ত কমিটির প্রধান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবী চন্দ্র বলেন, ২৮ জানুয়ারি যে ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি, আমরা সেটি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে। আমরা সরজমিনে ঘটনাটি দেখতে ও জানতে এখানে এসেছি। আমরা সর্বস্তরের জনগণের সঙ্গে গণশুনানি করেছি। আমরা গণশুনানিতে সবার কথা শুনেছি। মত বিনিময়ে যেটা বুঝলাম, মেয়েদের খেলাধুলাকে বন্ধ করার এরকম আসলে কোনো উদ্দেশ্যই নেই। এটা চমৎকার সম্প্রীতির এলাকা, যেখানে ছেলে মেয়ে উভয়ে ট্যালেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। এটা প্রথমেই হয়তো সুন্দরভাবে সমাধান করা যেত। যাই হোক, যেটা যায়নি তাই বলে কখনো সমাধান করা যাবে না তাও না। এটা সমাধানের জন্যই সরকারের পক্ষ থেকে আমরা এসেছি। সবাই খেলাধুলার পক্ষে। আমরা কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।